আজকে আমরা শুরু করছি অনলাইন ক্লাসের প্রথম ক্লাস, যেটা হচ্ছে আমাদের ট্রেনের চ্যাপ্টার। ঠিক আছে, যেটা আমি ক্লাসে করাতে পারিনি, এখন অনেক ক্লাসে করাতে পারিনি, অনেক ক্লাস করাতে পেরেছি। মেনলি এই ক্লাসটা আমার থাকবে যেগুলো আমি ক্লাসে করাতে পারি না, হয়তো সময়ের অভাবে হয় না। সামনেই তোমাদের পরীক্ষা চলে আসছে, তাই আমি অনলাইনে যে কোর্সটা শুরু করছি, এখানে হচ্ছে সেটাই হবে যেটা ক্লাসে আমি করানোর টাইম পাই না। ঠিক আছে, এখানে কিছু চ্যাপ্টারগুলো অঙ্ক হবে, কিছু প্র্যাকটিস সেট হবে, এবং পরীক্ষায় যেগুলো আমাদের ইউজফুল সেগুলো আমাদের হবে। ঠিক আছে, শুরু করা যাক। এবং আস্তে আস্তে আমি এটা আরও ডেভেলপ করার চেষ্টা করব। এবং এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, এটা যেহেতু রেকর্ডেড ক্লাস, তাই তোমরা যদি ক্লাস বুঝতে না পারো আমাকে ইনবক্স করবে, স্ক্রিনশট করে পাঠাবে যে যেটা বুঝতে পারিনি আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার? পরে আমি আস্তে যদি ডেভেলপ হয় তখন আমি লাইভ ক্লাস করাবো। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে দেখো আমাদের কি আছে, সাম প্রবলেম, সিম্পল প্রবলেম রিলেটেড টু ট্রেনের সংক্রান্ত প্রবলেম। এবার দেখো, ট্রেনের অঙ্ক করার আগে কিছু বেসিক কনসেপ্ট আমরা সবাই জানি, তবে সেটা আমরা সবাই জেনে নিই। যে আমরা এখানে কী কী জানতে হবে, ডিস্টেন্স জানতে হবে, ঠিক আছে, স্পিড জানতে হবে, ডিস্টেন্স জানতে হবে, স্পিড জানতে হবে, আর কী জানতে হবে বলো, টাইম। ঠিক আছে, আর কী জানতে হবে বলো, টাইম। এই তিনটে জিনিস আমার বেসিক, আমার অন্তত কনসেপ্টটা জানতে হবে। তাহলে এখানটায় ডিস্টেন্স বের করা বা স্পিড বের করার সূত্র কি? যদি আমি স্পিড বের করতে বলে, যে কোনো একটা মাথায় রাখবে, স্পিড বের করার সূত্র কি বলো, ডিস্টেন্স বাই টাইম। স্পিড বের করার সূত্র কি বলো, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, আচ্ছা, তোমাকে যদি ডিস্টেন্স বের করতে বলে, তাহলে সূত্র কি বলো, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স যদি বের করতে বলে, স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? আর তোমাকে যদি টাইম বের করতে বলে, তাহলে কি বলো, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই কি বলো, স্পিড। ক্লিয়ার? এই কটা বেসিক আমরা অনেকেই জানি। আচ্ছা, এবার এখানে ট্রেনে কিছু কনসেপ্ট আসছে। ধরো কোনো স্পিড কিলোমিটার পার ঘন্টায় আছে, কোনো স্পিড কিসে আছে বলো, কিলোমিটার পার ঘন্টা। সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে। তখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে তোমাকে 5/18 দিয়ে ভাগ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যাও, তখন তোমাকে 18/5 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। একটা এক্সাম্পল নিই, ধরো তোমাকে বললো 18 কিলোমিটার পার ঘন্টা, এটাকে তোমার চেঞ্জ করতে হবে মিটার পার সেকেন্ড। তখন তুমি কী করবে, এই 18কে 18/5 দিয়ে গুণ করবে, সরি, এটাকে তুমি গুণ করবে 5/18 দিয়ে। কী দিয়ে গুণ করবো, 5/18 দিয়ে। ঠিক আছে, যখন তুমি এটাকে 5/18 দিয়ে গুণ করলে, তখন কিলোমিটার পার ঘন্টা কী হয়ে গেল, এটা তখন হয়ে গেল মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকম কিছু বেসিক কনসেপ্ট আমার জানা দরকার। আচ্ছা, যখন একটা ট্রেন, ধরো একটা ট্রেন একটা দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে, ঠিক আছে, অথবা কোনো পোলকে অথবা কোনো খুঁটিকে ক্রস করছে, তখন সে নিজেকে ক্রস করছে। কাকে ক্রস করছে বলো, সে তখন নিজেকে ক্রস করছে। ঠিক আছে, ধরো এই ট্রেনটা যখন মানুষটাকে ক্রস করবে, তখন কাকে ক্রস করবে, নিজেকে ক্রস করবে। ঠিক আছে, আর যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম, কোনো ধরো ব্রিজ, ঠিক আছে, কোনো টানেলকে ক্রস করবে, তখন এই প্ল্যাটফর্ম প্লাস নিজেকে ক্রস করবে। ঠিক আছে, এইটুকু বেসিক কনসেপ্ট আমার জানতে হবে। তো এইটুকু বেসিক কনসেপ্ট যদি আমরা জানি, তারপরে আমরা পরে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, কি আছে দেখো আমাদের অঙ্ক। ফার্স্ট অঙ্ক, ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। দেখো কি বলেছে, আগে তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে এটা দেখবে। বলেছে আর 7 to 5 মিটার লং একটি ট্রেন, একটা কত মিটার লম্বা ট্রেন আছে, ধরো এই একটা ট্রেন আছে, এই ট্রেনটা কত মিটার লম্বা বলো, 725 মিটার লম্বা। ঠিক আছে, পাসেস থ্রু 235 মিটার লং আর টানেল। এটা ধরো ট্রেন, আর এই একটা ধরো টানেল আছে। ঠিক আছে, এই টানেল কত, 235 মিটার। এই টানেল কত, 235 মিটার। এই ট্রেনটা এই টানেলকে ক্রস করবে, কত সেকেন্ডে ক্রস করছে, 48 সেকেন্ডে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে ট্রেনের স্পিড কত, তাহলে স্পিড চেয়েছে। একটু আমি কী বললাম, স্পিড বের করার সূত্র কী বললাম, ডিস্টেন্স বাই কী বলো, টাইম। ডিস্টেন্স বাই কী বলো, টাইম। তাহলে এই ট্রেনটা যখন নাকি এই টানেলটাকে ক্রস করবে, সে শুধু নিজেকে ক্রস করবে না, নিজেকে
প্লাস নিজেকে প্লাস টানেলকে ক্রস করবে। এটা টোটাল কত ডিস্টেন্স ক্রস করবে? টোটাল 725, ঠিক আছে, প্লাস 235 এটা ক্রস করবে, ডিভাইডেড বাই এটা কিসে আছে? মিটার, ঠিক আছে, এত মিটার কত সেকেন্ডে? 48 সেকেন্ডে, ডিভাইডেড বাই 48 সেকেন্ড। ক্লিয়ার? এবার আমরা যোগ করি এটাকে, 5 5 10, হাত আবার 1, 2 3 3 6, হাত আবার 1 2 3 10, 1060 মিটার মিনিট ডিভাইডেড বাই 48 সেকেন্ড। এবার দেখো এই অ্যান্সারটা যখন বেরোবে কিসে বেরোবে? মিটার পার সেকেন্ডে বেরোবে, ঠিক আছে, কিসে বেরোবে বলো? মিটার পার সেকেন্ডে বেরোবে। কিন্তু এইখানটা আমার অ্যান্সার আছে কিলোমিটার পার ঘন্টা, এখানে কেটা পড়েনি, ঠিক আছে, প্রত্যেকটা কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার কিসে বেরোবে? কিলোমিটার পার ঘন্টা। একটু কি বললাম, যখন মিটার পার সেকেন্ড থাকবে তখন সেটাকে তুমি 18/5 দিয়ে গুণ করে দাও। যখন তুমি 18/5 দিয়ে গুণ করলে তখন মিটার পার সেকেন্ড থাকলো না, সেটা তোমার হয়ে গেল কিসে? কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 বারো 60, ঠিক আছে। 6 দিয়ে কাটো, 6 8 48, 3 6 18, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 4 5 20, 3 4 12। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এই জায়গাটা আমাদের? 3 3 9, 3 5 15, 159/2, ঠিক আছে। কত হচ্ছে হলো? 159/2। যোগটা কি ঠিক করেছি? 5 5 10, 2 3 3 6 9, এই যোগটা ঘুরেছে, 960 হবে, ঠিক আছে। 960 বাই কত বলো? 48 ইন্টু 18/5। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 একে 5, 4 46, 5 9 45, 5 দুগুণে 10, 192, ঠিক আছে। এবারে কাটাকুটি করো, 48 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 8 48, 6 দিয়ে কাটো 3, 8 দিয়ে কাটো, 8 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 8 দুগুণে 16, 4 8 32, 3 24 কত? 72। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো? 72, অপশন নাম্বার বি। ক্লিয়ার? পরের অঙ্ক একদম বেসিক অঙ্ক, ঠিক আছে। পরের অঙ্ক কি বলেছে দেখো, দেখো পরের অঙ্ক কি বলেছে। আর ট্রেন ট্রাভেল, একটি ট্রেন ট্রাভেল করছে 20 কিলোমিটার ইন 24 মিনিট। তাহলে একটা ট্রেন যায় কত কিলোমিটার বলো? একটা ট্রেন যায় 20 কিলোমিটার, ঠিক আছে। কত মিনিটে যায়? 24 মিনিটে যায়। যখনই তুমি দেখছো যে ডিস্টেন্স আর একটা টাইম আছে, তখনই তোমার মাথায় খেলে যাবে ডিস্টেন্স বাই টাইম, মানে এখান থেকে আমি স্পিডটা বের করতে পারি, ঠিক আছে। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। ইফ ইটস স্পিড ইজ ইনক্রিজেস বাই 5 কিলোমিটার পার ঘন্টা, তার মানে তার স্পিড যদি 5 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যায়, তার মানে কি আগে যা স্পিড ছিল এই 20 কিলোমিটার গেছে 24 মিনিটে, এই 20 কিলোমিটার 24 মিনিটে যেই স্পিডে গেছে সেই স্পিডের তুলনায় যদি 5 কিলোমিটার পার ঘন্টা স্পিড বাড়িয়ে দেয়, তাহলে আগে আমাকে এই স্পিডটা বের করতে হবে, এই 20 কিলোমিটার 24 মিনিটে যেটাতে গেছে সেই স্পিডটা বের করতে হবে, সেই স্পিডের সাথে 5 কিলোমিটার পার ঘন্টা স্পিডটা যোগ করতে হবে। যদি তার স্পিডটা বেড়ে যায়, দ্য টাইম টেকেন বাই টু কভার দ্য সেম ডিস্টেন্স, সেম ডিস্টেন্স মানে কি? এই ডিস্টেন্সটাই, এই 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমার প্রথম টার্গেট কি? আমার প্রথম টার্গেট হচ্ছে এই স্পিডটাকে বের করা। তাহলে স্পিড বের করার সূত্র কি? স্পিড বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তো এখানটা আমাদের ডিস্টেন্স কত হচ্ছে বলো? 20 কিলোমিটার ডিভাইডেড বাই কি? 24 মিনিট। এবারটা মাথায় রাখবে যে কিলোমিটারের সাথে মিনিট যায় না, কিলোমিটারের সাথে ঘন্টা যায়। তাহলে 24কে ঘন্টায় নিতে হবে, 60 দিয়ে ভাগ করে দাও। যখন 60 দিয়ে ভাগ করলাম, এই মিনিটটা কি হয়ে গেল বলো? এই মিনিটটা আওয়ারে হয়ে গেল, তাহলে কিলোমিটার পার ঘন্টা। তাহলে 20 ইন্টু, এটা ভাগ আছে উল্টে যাবে, 60 বাই কত হবে? সরি, 20 ইন্টু 60/24, ঠিক আছে। 4 দিয়ে কাটি, 4 6 24, 4 দিয়ে কাটি, 4 5 20, 6 দিয়ে কাটি 10, 5 10 কত হচ্ছে? 50 কিলোমিটার পার ঘন্টা। কত হচ্ছে? 50 কিলোমিটার পার ঘন্টা। তার মানে আগে যে স্পিডটা, এই স্পিডটা কত?
50 কিলোমিটার/ঘন্টা, কিন্তু এখন বলছে স্পিড 5 কিলোমিটার বাড়িয়ে দিয়েছে। তাহলে 5 কিলোমিটার যদি বাড়িয়ে দেয় তাহলে এখন স্পিড কত হয়েছে? 55 কিলোমিটার/ঘন্টা হয়েছে। তাহলে এই স্পিডে এই 20 কিলোমিটার যেতে কত সময় নেবে? ঠিক আছে, তাহলে এই 20 কিলোমিটার যেতে কত সময় নেবে? টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি? টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স, সেম ডিস্টেন্স বলেছে, সেম ডিস্টেন্স বলতে আগের ডিস্টেন্স কত? 20। আগের ডিস্টেন্স হচ্ছে কত? 20, আর ডিভাইডেড বাই কত হলো? 55 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, কত হলো? 55 কিলোমিটার/ঘন্টা। 55 কিলোমিটার/ঘন্টা। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কিলোমিটার, আর এটা হচ্ছে আমার কিলোমিটার/ঘন্টা। এবার অ্যান্সারগুলো কিসে আছে? এখানে অপশন দেওয়া নেই। ঠিক আছে, আর মিনিটে বের করতে হবে, সরি বলে দিয়েছি মিনিটে বের করতে হবে। তাহলে এখানটা কিলোমিটার যদি কেটে যায় তাহলে অ্যান্সারটা ঘন্টায় বেরোবে। ঘন্টায় যায়নি, চলে যাচ্ছে কিসে? মিনিটে। তাহলে 60 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, কী করবো আমরা বলে জায়গাটায়? 60 দিয়ে আমরা গুণ করে দেবো। 60 দিয়ে গুণ করলে আমার এটা কিসে হয়ে যাবে? মিনিটে হয়ে যাবে। তাহলে ইন্টু 60, 5 দিয়ে কাটো, 5 11 55, 5 দিয়ে কাটো, 4 5 20, 4 6 24, মানে কত? 240/11। 240/11, 11 দিয়ে 240কে ভাগ করো, 11 দুগুণে কত হলো? 22। ঠিক আছে, 2 20, 11কে 11 9, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 21 পূর্ণ 9/11। ঠিক আছে, 21 পূর্ণ কত হলো? 9/11। তো পরের কোশ্চেন, কি বলেছে? A train is moving with a speed of 90 কিলোমিটার/ঘন্টা। একটা ট্রেন কত স্পিডে যায়? 90 কিলোমিটার/ঘন্টা স্পিডে যায়। তাহলে বলছে হাউ মেনি মিটার, কত মিটার উইল ইট কভার, তাহলে কত মিটার যাবে? 15 মিনিটে। তাহলে কত মিটার যাবে মানে কি? ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স বের করার সূত্র আমি কি বলেছিলাম তোমাদের? ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স বের করার সূত্র কি হলো? স্পিড ইনটু টাইম। এইবার স্পিড কত? 90 কিলোমিটার/ঘন্টা, আর টাইম কত আছে? 15 মিনিট। কত আছে? 15 মিনিট। এইবার লক্ষ্য করো, এই যে একটা ব্যাপারটা হচ্ছে অ্যান্সারটা মিটারে চেয়েছে। অ্যান্সারটা কিসে চেয়েছে? মিটারে, কিলোমিটারে চাইনি। তাহলে মিটারে বের করতে হবে। মিটারের সাথে সেকেন্ড যায়, মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই 90 কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে নিই। এই 90কে যখন আমি 5/18 দিয়ে গুণ করলাম তখন এটা কিলোমিটার/ঘন্টা থাকলো না, মিটার/সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, এবার মিটার/সেকেন্ডের সাথে 15 মিনিট যায় না, 15 সেকেন্ড যাবে। তাহলে একে সেকেন্ডে নিয়ে নাও। মিনিট থেকে সেকেন্ডে যেতে হলে 60 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, কত হয়ে গেল? 60 দিয়ে করে দাও। আচ্ছা, তাহলে এটা কত? কাটাকুটি করো, 5 18 90। ঠিক আছে, এবার আর কাটাকুটি করার কিছু নেই। 5 5 কত? 25, আর এটা কত? 6 15 90। তাহলে কত হচ্ছে? 900, আর কত? 25। এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে 25কে 9 দিয়ে গুণ করো। 5 9 35 5, আর 4 18, 18 4 কত হলো? 22। তাহলে 225 আর 200 শূন্য, তার কত হচ্ছে? 22,500। অপশন নাম্বার ডি। ক্লিয়ার? বুঝে অঙ্ক করতে হবে। আগে কনসেপ্ট বুঝবো, তারপরে অঙ্ক করো। ঠিক আছে, তাড়াহুড়ো কিছু নেই। কনসেপ্ট যদি বুঝতে পারো তখন নিজেই শর্টকাট পারবে, নিজেই তাড়াতাড়ি করতে পারবে। শেখার সময় ধীরে ধীরে শেখো, তারপর প্র্যাকটিস করলে পরে সেটাকে স্পিড বাড়াও। ঠিক আছে, প্রথমে স্পিড বাড়াতে যাও না। পরের অঙ্ক কি আছে দেখো। A train is traveling at a speed of 45 কিলোমিটার/ঘন্টা। আমরা একটা ট্রেনের স্পিড কত? 45 কিলোমিটার/ঘন্টা। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স চেয়েছে, কভারড বাই দ্য 64 সেকেন্ড। 64 সেকেন্ডে কত ডিস্টেন্স যাবে? তাহলে সিম্পল অঙ্ক একদম। ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স বের করার সূত্র কি হলো? ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স বের করার সূত্র কি হলো? স্পিড ইনটু টাইম। এবার তোমরা মাথায় রাখবে, অ্যান্সারটা এককটাকে মাথায় রাখবে। কিসে আছে? কিলোমিটারে। কিসে আছে? কিলোমিটারে। তাহলে স্পিড কত আছে? 45 কিলোমিটার/ঘন্টা। স্পিড কিসে আছে হলো? 45 কিলোমিটার/ঘন্টা। তখন ঠিকই আছে, কিলোমিটারে আছে। ইনটু টাইম কত আছে? 64 সেকেন্ড। কিসে আছে হলো? 64 সেকেন্ড।
কিলোমিটার পার ঘন্টার সাথে, ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টার সাথে আমার 64 সেকেন্ড যাবে না, কিলোমিটার পার ঘন্টার সাথে ঘন্টায় যাবে। তা সেকেন্ড থেকে ঘন্টায় নিতে হবে, সেকেন্ড থেকে কিসে নিতে হবে বলো, আমি যদি সেকেন্ড থেকে যদি ঘন্টায় নেই তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ড থেকে ঘন্টায় যাই তাহলে আমাকে 3600 দিয়ে ভাগ করতে হবে। তখন আমি কি করবো, ওই 64কে আমি 3600 দিয়ে ভাগ করবো। যখন আমি 3600 দিয়ে ভাগ করলাম তখনই আর সেকেন্ড থাকলো না, এটা কি হয়ে গেল বলো, এটা হয়ে গেল ঘন্টা। ক্লিয়ার? তাহলে এখানে এই ঘন্টা আর এই ঘন্টা কি কেটে যাবে, তাহলে অ্যান্সারটা কিসে বেরোবে, কিলোমিটারে বেরোবে, কারণ অ্যান্সার আমার কিলোমিটারই চেয়েছে। ক্লিয়ার? এবার কাটাকুটি করো, কত দিয়ে কাটবো আমরা, 9 দিয়ে কাটি, 4 9 36 0, 9 দিয়ে কাটি 5, 5 দিয়ে কাটি 5 8 40 0, 8 8 64, 8 দিয়ে কাটি 8 10 80, ঠিক আছে, 8 দিয়ে 10টা ভাগ করলে কত হবে, 0.8, তাহলে অ্যান্সার হচ্ছে 0.8 কিলোমিটার। ক্লিয়ার? 0.8 কিলোমিটার। ক্লিয়ার? আগে নিজেরা প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো করার পরে চলো তারপরে অঙ্ক দেখে আমরা কী বলেছে পরেরটা। এই অঙ্কগুলো আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে আমরা অনেক পরের টাইপগুলোতে যাবো। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের রেলের প্রিভিয়াস ইয়ার, দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামে ডেট দেওয়া আছে। আচ্ছা, আর ট্রেন কভার ডিস্টেন্স, একটা ট্রেন ডিস্টেন্স কত ডিস্টেন্স কভার করছে হলো 35 কিলোমিটার, কত মিনিটে, 60 মিনিটে। যা যা দিয়েছে তুমি লেখো, ডিস্টেন্স বলে দিয়েছে, ডিস্টেন্স কত বলেছে, 35 কিলোমিটার, আর টাইম বলে দিয়েছে, টাইম কত বলে দিয়েছে, 60 মিনিট, টাইম বলে দিয়েছে 60 মিনিট। এবার অ্যান্সার কি চেয়েছে, হাউ লং উইল ইট টেক টু কভার 105 কিলোমিটার, তাহলে বলেছে 105 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 105 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, ঠিক আছে। তাহলে দেখো 35 কিলোমিটার যেতে সময় লাগে কত, 60 মিনিট, তারপর টাইম চেয়েছে। এবার দেখো টাইম বের করার সূত্র কি, টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই কি বলো, স্পিড। তাহলে তোমার তো এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে বলো, 105 কিলোমিটার, কত বলেছে, 105 কিলোমিটার ডিভাইডেড বাই কত, স্পিড দরকার। স্পিড কোথায় পাবে, তুমি এইখান থেকে স্পিডটা তুলে নাও, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে কি দিয়েছে আর কি চেয়েছে, ঠিক আছে। তারপরে তোমাকে এই ডেটাগুলো দিয়ে দিয়েছে আর চেয়েছে টাইম, তা টাইম বের করার জন্য তোমার কি দরকার, ডিস্টেন্স বাই স্পিড। এই ডিস্টেন্স তো দেওয়া আছে এখানে 105, তাহলে লাগবে স্পিড। স্পিডটা কোথায় পাবো, স্পিডটা আমি এখানটায় পাবো। তাহলে স্পিড বের করার সূত্র কি, ডিস্টেন্স বাই টাইম। এখানটায় ডিস্টেন্স কত দেওয়া আছে, এখানটায় ডিস্টেন্স দেওয়া আছে 35 কিলোমিটার, কিলোমিটারের সাথে কি যায়, ঘন্টা যায়, 60 মিনিট মানে কত ঘন্টা, 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে কত হলো এটা, 35 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্পিড হলো 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্পিড পেয়ে গেলাম, তা স্পিড বসিয়ে দাও, কত, 35 কিলোমিটার পার ঘন্টা, 35 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবারে কিলোমিটার কিলোমিটার যদি কাটি তাহলে অ্যান্সার কিসে বেরোবে, ঘন্টায় বেরোবে, কিসে বেরোবে, ঘন্টায় বেরোবে। এটা দিয়ে কাটো, কতবার যাবে, 5 5 25, 3 5 15 যাবে না, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 1, 7 দিয়ে কাটো 3, 7 দিয়ে কাটো কত, 3 ঘন্টা, ঠিক আছে। কত ঘন্টা হচ্ছে বলো, 3 ঘন্টা, অ্যান্সার হচ্ছে 3 ঘন্টা। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে মিনিটে আছে, 3 ঘন্টা মানে কত মিনিট, 180 মিনিট, তাহলে অ্যান্সার হচ্ছে 180 মিনিট। ক্লিয়ার? পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক দেখো, A train is moving at a speed of 180 কিলোমিটার পার ঘন্টা। একটা ট্রেনের স্পিড কি করবে, যা যা দিয়েছে সেটাকে নোট করো। স্পিড বলে দিয়েছে, স্পিড কত বলে দিয়েছে হলো 180 কিলোমিটার পার ঘন্টা। এককটাকে মাথায় রাখবে, এককটা লিখবে। স্পিড এক্সপ্রেস ইন মিটার পার সেকেন্ড, এটা কিছু নিয়ে অঙ্কটা একদম মামুলি অঙ্ক, ঠিক আছে। বলেছে 180 কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ডে নাও। এই অঙ্ক আপনার পরীক্ষায় দেয়, আগে বছর ইংলিশ দিয়েছিল। তাহলে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড নিতে কী করতে হয়, একদম প্রথমে বলে দিয়েছিলাম 180 কিলোমিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 কাটা 5 10 50, 18 দিয়ে কাটো 10, 5 10 50, অ্যান্সার কত হবে, 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। পরের অঙ্কে চলে আসি, পরের অঙ্ক, পরের অঙ্কটা একটু বড় আছে, চলো। কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ টু ট্রেন
রেশিও বিটুইন টু ট্রেন, দুটো ট্রেনের রেশিও বলে দিয়েছে, কিসের রেশিও বলে দিয়েছে, স্পিড, দুটো ট্রেনের স্পিডের রেশিও বলেছে, একটা ট্রেন নাম্বার 1 একটা ট্রেন নাম্বার 2, কত বলে দিয়েছে বলো, 7:5, ঠিক আছে। ইফ দ্য সেকেন্ড ট্রেন রানস 400 কিলোমিটার ইন 4 আওয়ার, দ্য সেকেন্ড ট্রেন, এই যে সেকেন্ড ট্রেনের ডেটা বলে দিয়েছে, এই সেকেন্ড ট্রেন 400 কিলোমিটার যায় কত ঘন্টায়, 4 ঘন্টায়। দেন দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন, তাহলে প্রথম ট্রেনের স্পিড কত, একদম কমন অঙ্ক, এটা অনেক পরীক্ষায় দিয়েছে আগে, ঠিক আছে। তা দেখো এটা কিলোমিটার আর এটা কি ঘন্টা, এটা কি ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টা কিসের একক হয়, এটা কিলোমিটার আর এটা হচ্ছে পার, দেখো কিলোমিটার পার ঘন্টা, এই যে পার মানেই হচ্ছে দাগটা, তাহলে কিলোমিটার পার ঘন্টা কাটাকুটি করো 100, তাহলে এটা কি বেরোলো বলো, 100 কিলোমিটার পার ঘন্টা, এটা কি বেরোলো, স্পিড বেরোলো, কার স্পিড বেরোলো, এটা এই ডেটাগুলো কার, সেকেন্ড ট্রেনের, তাহলে সেকেন্ড ট্রেনের স্পিড কত, 100, আর এখানে সেকেন্ড ট্রেনের রেশিও কত, স্পিড রেশিও 5, তাহলে আমরা কি বলতে পারি যে 5 সমানই 100, 5 সমান কত, 100, 1 সমান কত, 100/5, ঠিক আছে। তাহলে 100/5, এবার অ্যান্সার চেয়েছে প্রথম ট্রেনের স্পিড কত, আর প্রথম ট্রেনের স্পিডের রেশিও কত, 7, তাহলে 7-এ কত হবে, ইন্টু কত বলো, 7, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 5 2 20, 100, 7 2 40, 140, তাহলে অ্যান্সার কত হবে, 140 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কোন একটা অঙ্ক ছিল, পরেরটা চলে যাই। পরের অঙ্ক, আগে নিজেরা পজ করে নিজেরাকে প্র্যাকটিস করো, একা একা পারো কিনা দেখো, ঠিক আছে। তারপরে না পারলে ভিডিওটা দেখো, আর যে জায়গাটা ডাউট হবে বারবার করে দেখো, না বুঝতে পারলে আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে, ক্লিয়ার। আর ট্রেন ইজ ট্রাভেলিং অ্যাট এ ইউনিফর্ম স্পিড 75 কিলোমিটার পার ঘন্টা, কারণ এটা ট্রেনের স্পিড বলে দিয়েছে, যা দিয়েছে সেটা আগে লেখো, স্পিড কত বলে দিয়েছে, 75 কিলোমিটার পার ঘন্টা, এককটা সবসময় মাথায় রাখবে। হাউ ফার উইল ইট ট্রাভেল ইন 20 মিনিট, টাইম বলে দিয়েছে, 20 মিনিটে কতটা যাবে, তাহলে 20 মিনিটে কত যাবে, মানে ডিস্টেন্স দিয়ে চেয়েছে, আর ডিস্টেন্স বের করার সূত্র কি বলেছিলাম, স্পিড ইন্টু টাইম, কি বলেছিলাম, স্পিড ইন্টু টাইম। এবার তোমাকে মাথায় রাখতে হবে এককটা কিসে আছে, অ্যান্সার যে এককটা কিলোমিটার আছে, ঠিক আছে, ব্যাস লিখে নিলে। এবার স্পিড কি কত আছে, দেখো 75 কিলোমিটার পার ঘন্টা ইন্টু টাইম কত আছে, দেখো 20 মিনিট। কিন্তু সমস্যাটা কি এখানটায়, সমস্যাটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টার সাথে মিনিট যায় না, কিলোমিটার পার ঘন্টার সাথে ঘন্টাই যায়, তাই এটা ঘন্টায় নিয়ে নাও, 60 দিয়ে ভাগ করো, যেই তুমি 20 মিনিটের 60 দিয়ে ভাগ করলে তখন এটা মিনিট থাকলো না, তখন সেটা কি হয়ে গেল, ঘন্টা হয়ে গেল, ঠিক আছে, কি হয়ে গেল, ঘন্টা হয়ে গেল। তাহলে এই ঘন্টা আর এই ঘন্টা কেটে যাবে, কি পড়ে থাকলো, কিলোমিটার, তাহলে অ্যান্সার কিসে বেরোবে, কিলোমিটার বেরোবে, ঠিক আছে। 20 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 25, তাহলে অ্যান্সার কি হবে বলো, 25 কিলোমিটার, ঠিক আছে। চলো পরের অঙ্ক, কমেন্টে জানাবে যে ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ক্লাসগুলো বুঝতে পারছো, সমস্যা হচ্ছে না। আর প্র্যাকটিস করবে, কিন্তু খাতায় তুলে প্র্যাকটিস করবে, ঠিক আছে, শুধু দেখলে হবে না, দেখলে তুমি ফোনেই পড়ে থাকবে। কি বলেছে, আর ট্রেন ইজ মুভিং অ্যাট এ ইউনিফর্ম স্পিড 75 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেন নর্মাল স্পিডে যাচ্ছে কত, 75 কিলোমিটার পার ঘন্টা, এটা স্পিড বলে দিয়েছে, কি বলে দিয়েছে বলে, স্পিড বলে দিয়েছে। ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড বাই দ্য ট্রেন টু কভার ডিস্টেন্স 250 কিলোমিটার, একদম ইজি অঙ্ক। তাহলে বলেছে ডিস্টেন্স বলে দিয়েছে কত, 250 কিলোমিটার, এই 250 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে তোমার কাছে কি চেয়েছে, টাইম চেয়েছে। টাইম বের করার সূত্র কি, এগুলো হচ্ছে কি বেসিক অঙ্ক, মানে জাস্ট বেসিকটাকে স্ট্রং করার জন্য, যে স্পিড কি, টাইম কি, ডিস্টেন্স কি, ঠিক আছে। ডিস্টেন্স বাই কি হলো, ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, ডিস্টেন্স বাই কি হলো, স্পিড, ডিস্টেন্স কত, 250 কিলোমিটার, ঠিক আছে, আর স্পিড কত, 75 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানটা দেখো কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, অ্যান্সারটা কিসে বেরোবে, ঘন্টায় বেরোবে, তাহলে ঠিক আছে, আমার এইগুলো দেখো ঘন্টায় দেওয়া আছে, কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 15 75, 5 দিয়ে কাটি, 5 5 25 0, 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটি 10, তাহলে 10/3, এরকম কোনো অপশন নেই, তাহলে আমাকে ভাগ করতে হবে, 3 থেকে 9, 1, 3 পূর্ণ 1 3,
তাহলে 3 ঘন্টা, এবার এটাকে মিনিটে নিয়ে নাও, 60 দিয়ে গুণ করো, 3 দিয়ে ভাগ করো 20, তাহলে 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা কত হলো 20 মিনিট, তাহলে অ্যান্সার হবে কত 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে পারলে, অনেকে বুঝতে পারোনি, 3 পূর্ণ 1-এ 3 বেরিয়েছে, এটা তো ঘন্টায়, এবার 1/3 ঘন্টা আছে, এইটাকে মিনিটে নেবো, তাই 60 দিয়ে গুণ করলাম, 60 দিয়ে গুণ করলে 3 20 60, তাহলে 20 ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করলাম, মিনিটে হয়ে গেল, তাহলে 1/3 ঘন্টা মানে হচ্ছে 20 মিনিট, আর এটা হচ্ছে 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে দেখো, a train cover 400 কিলোমিটার at a uniform speed, তাহলে যা যা দিয়েছে সেটাকে লেখো। একটা ট্রেন 400 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে, ঠিক আছে, একটা নির্দিষ্ট গতিতে। if the speed had been 10 কিলোমিটার পার ঘন্টা more, it would have 2 hours less for the same journey, find the speed of the train। ব্যাপারটা বুঝতে পারলে? আমি বলি, ধরো একটা ডিস্টেন্স আছে 400 কিলোমিটার, আগে তুমি ধরো এক্স স্পিডে যাচ্ছ, গেছিলে, এখন তোমার স্পিড 10 কিলোমিটার বাড়িয়ে দিয়েছো, এখন তোমার স্পিড আগে ছিল এক্স, এখন তুমি করে দিয়েছো এক্স প্লাস 10। যখন তুমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছো তখন তোমার টাইমটা কম লাগছে, 2 ঘন্টা কম। তাহলে আগে যে তুমি স্পিডে যেতে, যে এক্স স্পিডে যেতে, এই এক্স এর ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে কি বের করবো? তাহলে দুটো টাইমের ডিফারেন্স কত? তাহলে দুটো টাইমের ডিফারেন্স হচ্ছে টাইম 1 টাইম 2, দুটো টাইমের কত? 2 ঘন্টা। ঠিক আছে, দুটো টাইম কি হবে? একটা হচ্ছে তুমি এক্স স্পিডে যাচ্ছ, আর একটা হচ্ছে তুমি এক্স প্লাস 10 স্পিডে যাচ্ছ। তাহলে এক্স স্পিডে যখন যাবে তখন একটা টাইম, আর এক্স প্লাস 10 স্পিডে যখন যাবে তখন একটা টাইম, তাহলে দুটো টাইম হলো না? তাহলে দুটো টাইমের ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। তাহলে টাইম সমান তুমি লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড, টাইম সমান লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, ডিস্টেন্স তো আমার একই আছে, 400, দেখো 400। প্রথমে কত স্পিডে যাচ্ছে বলো? এক্স মাইনাস ডিস্টেন্স আমার সেমই আছে, পরের স্পিড কত বলো? এক্স প্লাস 10 সমান সমান কত? 2 ঘন্টা। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এবার এখানে সব থেকে বেস্ট হচ্ছে তুমি অপশন টেস্ট করো, কারণ তুমি যে এখান থেকে এক্স এর মান বের করতে চাও তাহলে তোমার এখানে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, মিডিল টার্ম চলে আসবে। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছে তুমি এক্স এর ঘরে এখান থেকে অপশন ধরে পুট করে বসাও, যোগ দিয়ে বিয়োগ করে দেবে, কখন তোমার দিয়ে আসে, তাহলে তোমার কমপ্লিট। ঠিক আছে, তাহলে প্রথম অপশন নাও। প্রথম অপশন আমি যদি নিই 45 দিয়ে কাটাকুটি যায় 400-কে, রাফলি যদি দেখি 45 দিয়ে কাটাকুটি যায় না। তারপরে যদি আমি দেখি 40 নিই, সেকেন্ড অপশন আমি 40 নিলাম। আমি যদি 40 নিই, সাপোজ ধরো 40 নিলাম, 40 দিয়ে 400-কে কাটলে কতবার যাবে? 10 বার। আর এক্স এর মান 40 নিয়েছে, তাহলে এখানে 40 প্লাস 10 কত? 50 দিয়ে কাটলে কত? 8। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত? 2 মিলে গেল। তাহলে এক্স এর মান কত হলো? 40। তাহলে অ্যান্সার হচ্ছে 40। এখানে তোমার সলভ করা দরকার নেই, তুমি অপশন টেস্ট করো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এসব খাতায় কপি করবে, ঠিক আছে? কি আছে? আর ট্রেন রানস স্পিড 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যা দিয়েছে তুমি কপি করো, স্পিড দিয়েছে, লেখো স্পিড কত? 72 কিলোমিটার পার ঘন্টা। যা দেবে আগে নোট করবে। টোটাল ডিস্টেন্স কভার্ড বাই 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে? তারপরে তোমাকে টাইম দিয়ে দিয়েছে, টাইম কত বলে দিয়েছে? 15 সেকেন্ড। তাহলে অ্যান্সার কি চেয়েছে? অ্যান্সার চেয়েছে ডিস্টেন্স, তাই তো? ডিস্টেন্স আমার চেয়েছে। তাহলে একটু আগে বললাম ডিস্টেন্স বের করার সূত্র কি? ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড বাই টাইম। ডিস্টেন্স বের করার সূত্র কি বলো? স্পিড বাই টাইম। আচ্ছা, এখানে স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা, ডিভাইডেড বাই টাইম কত দেওয়া আছে? 15 সেকেন্ড। কত দেওয়া আছে? 15 সেকেন্ড। এবার এখানটা প্রবলেমটা হচ্ছে এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, এখানে সেকেন্ডে আছে। কিলোমিটার পার ঘন্টার সাথে সেকেন্ড যায় না, কিলোমিটার পার ঘন্টা থাকলে এখানটা একটা ঘন্টায় নিতে হবে। যদি আমি এটা ঘন্টায় নিই, ধরো সেকেন্ডটাকে যদি ঘন্টায় নিই, তাহলে ঘন্টা কেটে গেলে অ্যান্সার কি হিসেবে বেরোবে? কিলোমিটার বেরোবে। কিন্তু অপশন দেখো কিলোমিটার নেই, মিটারে আছে।
তাহলে মিটারের সাথে কি যায়, সেকেন্ড যায়, মিটার পার সেকেন্ড, তাই তো। তার মানে আমার প্রবলেমটা এখানটায় 72কে মিটার পার সেকেন্ডে নিয়ে নাও। আমি যদি 72টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিই, ধরো সাপোজ আমি লিখলাম 72 মিটার পার সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তার অ্যান্সারটা আমার মিটারে বেরোবে। এই মিটার চেয়েছে, হয়ে যাবে। তাহলে তুমি কি করবে, এই 72কে মিটার পার সেকেন্ডে নিয়ে নাও। একদম প্রথমে ক্লাস শুরুর আগে কি বলেছিলাম, মিটার পার সেকেন্ডে কি নিতে হয়, 5/18 দিয়ে গুণ করো, ব্যাস কমপ্লিট। এই কিলোমিটার পার ঘন্টাটা তোমার কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল। তখন 5/18 দিয়ে গুণ করবে, ডিভাইডেড বাই 15 সেকেন্ড। এবার এই সেকেন্ড সেকেন্ড কেটে দাও, পরে থাকবে কি বলো, মিটার। এই মিটারই অ্যান্সার, তাহলে মিটারই বেরোবে আমার অ্যান্সার। 18 দিয়ে কাটো 4, ঠিক আছে, 18 দিয়ে কাটো 4। এবার যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 18 দিয়ে কাটলে 4 18 72, ঠিক আছে। তাহলে এখানটা কত হচ্ছে, 4 5 20/15, 20/15। হয়নি, এখানটা যদি আমি করি 72, তো 72 কিলোমিটার পার ঘন্টা, একে মিটার পার সেকেন্ড নিতে হবে। 5/18, 18 দিয়ে কাটাকুটি করলে 4 4 20, তাহলে কত হচ্ছে 20/15, 20/15। অ্যান্সার তো এরকম নেই। ও সরি বলেছে, ডিস্টেন্সের সূত্র কি, স্পিড ইনটু টাইম। ডিস্টেন্সের সূত্র কি, স্পিড ইনটু টাইম। স্পিড আমাদের কত, 20, আর টাইম কত, 15। বাকি কনসেপ্ট ঠিকই আছে, কনসেপ্ট ঠিকই আছে, জাস্ট এই সূত্রটা বন্ধ করে দিয়েছি, স্পিড ইনটু টাইম, ঠিক আছে। তাহলে 15 দুগুণে কত হলো, 30, মানে 300। তাহলে অ্যান্সার কি হিসেবে হলো, কত, 300 মিটার, ঠিক আছে। পরের অঙ্ক, পরেরটা দেখো, পরেরটা একটু বড় অঙ্ক। A bullet without stopping complete its journey 12 hour. একটা বুলেট কি করে, স্টপিং, উইদাউট স্টপিং মানে কোথাও দাঁড়ায় না, কমপ্লিট করে তার জার্নিটা কত ঘন্টায়, 12 ঘন্টা। এবার টাইম দিয়ে দিয়েছে কত ঘন্টা, 12 ঘন্টা, যা দিয়েছে কপি করো। ইফ ইটস রান 30 কিলোমিটার ফাস্টার দেন, যদি স্পিড যদি 30 কিলোমিটার পার ঘন্টা বাড়িয়ে দেয়, ঠিক আছে, দেন ইট ক্যান কমপ্লিট ইটস জার্নি, তখন এটা জার্নি কমপ্লিট করে কত টাইমে, 10 ঘন্টা 40 মিনিটে, 10 ঘন্টা 40 মিনিটে। হোয়াট ওয়াজ দ্য স্পিড ওয়েন ইট কমপ্লিটেড দ্য জার্নি, 12 ঘন্টা। যখন সে 12 ঘন্টায় জার্নি করবে তখন তার স্পিড কত হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করবে এটা আমরা, কি বলেছে, তাহলে 12 ঘন্টার আমার স্পিড, আমি ধরে নিলাম ট্রেনের স্পিড কত, এক্স। স্পিড কত বাড়িয়ে দিয়েছে, স্পিড বাড়িয়ে দিয়েছে 30, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পিড। স্পিড ইন্টু টাইম, কত টাইম লাগছে, 10 ঘন্টা 40 মিনিট। তাহলে এটা ঘন্টায় নিয়ে নাও, 10 + 40/60, ঠিক আছে। এই 40 মিনিটের ঘন্টায় নিয়ে নাও, তাহলে পুরোটা আমার ঘন্টায় হয়ে গেল। তাহলে এইটা আমার কি বলো, স্পিড ইন্টু এটা আমার কি বলো, টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স সমান সমান, আমি স্পিড কত ধরেছি, এক্স, আর এখানে টাইম কত, 12 ঘন্টা। তার মানে এইটা আমার স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম মানে ডিস্টেন্স। দুটো ডিস্টেন্স আমার সমান হলে তাই দুটো সমান করে দিলাম। এবার এখান থেকে এক্স এর মানটা বের করো, তাহলে তোমার স্পিডটা বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো সলভ করে এটাকে দেখি, দাঁড়ো, 0 0 কাটো, ঠিক আছে। এখানটা আমরা কাটাকুটি করি, 2 2 দিয়ে কাটি 3 3 × 30 32/3, এখানটা বলবো, হ্যাঁ, x + 30 ইন্টু 3 × 30 সাথে 32, 32/3, আর এটা কত হচ্ছে, 12x। তাহলে এটা গুণ করো, x + 30, তাই না, 32 দিয়ে গুণ করো, 32x + 3 × 2 = 6, 3 × 3 = 9, 960 সমান 3 × 36x। তাহলে আমি কি করবো, সব x গুলোকে এক জায়গায় নেবো, সংখ্যাটাকে আলাদা নেবো। তাহলে 32x মাইনাস কত বলো, 36x সমান কত, 960, সমান 960। তাহলে 32, এটা প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে 36x থেকে 32x বাদ দিলে কি হবে বলো, -4x, এটা কত, -960,
এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4 16, 240। তাহলে এক্স এর মান কত হলো? 240 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, কতগুলো হলো? 240 কিলোমিটার পার ঘন্টা। এটা ভালো অঙ্ক ছিল। এখানে না বুঝতে পারো বারবার করে এক জায়গাটা দেখবে। মেন হচ্ছে এই সাজানোটা। ঠিক আছে, এটা দুবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। চলো পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে দেখো। A train running at a speed of 48 km per hour complete its journey 10 hour. তার ডেটা কি দিয়েছে? স্পিড দিয়েছে 48 কিলোমিটার পার ঘন্টা। তো একটা ট্রেন যায় 48 কিলোমিটার পার ঘন্টা স্পিডে। টাইম দিয়েছে 10 ঘন্টা। তাহলে তোমার কাছে স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তুমি ডিস্টেন্স বের করতে পারবে যে কত ডিস্টেন্স আছে। ইফ দ্য সেম ডিস্টেন্স মানে কি? এই 10 ঘন্টায় 48 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যেই ডিস্টেন্স গেছে, ঠিক আছে, ধর এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স যেতে সময় লেগেছে 10 ঘন্টা, আর কত স্পিডে গেছে? 48 কিলোমিটার পার ঘন্টা গতি বেড়ে গেছে। তাহলে এই 10 ঘন্টায় এই স্পিডে যেই ডিস্টেন্সটা গেছে, সেই ডিস্টেন্সটাই যদি 8 ঘন্টায় যেতে চায়, তাহলে তার স্পিড কত করতে হবে? ঠিক আছে, তাহলে হোয়াট শুড বি দ্য স্পিড, তাহলে স্পিড কত করতে হবে। তাহলে কি করে করবো দেখো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার স্পিড বের করতে বলেছে হোয়াট শুড বি দ্য স্পিড। তার স্পিড কত? স্পিড বের করার সূত্র কি? স্পিড বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আর টাইম বলে দিয়েছে কত ঘন্টা? 8 ঘন্টা। আর বলেছে সেম ডিস্টেন্স, কথাটা বলে দিয়েছে সেম ডিস্টেন্স বলতে এই যে ডিস্টেন্সটা, এই 48 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে 10 ঘন্টায় যে ডিস্টেন্স যায়, তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্স বের করবো। আমি ডিস্টেন্স বের করার সূত্র কি বলো? স্পিড ইনটু টাইম। স্পিড কত? 48, আর টাইম কত? 10, মানে 480। এখানটায় লেখো 480, 8 দিয়ে কাটো 6, 60। তার অ্যান্সার হচ্ছে 60 কিলোমিটার পার ঘন্টা। কত হচ্ছে আমাদের অ্যান্সার হবে? 60 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো পরের অঙ্ক। এটা সোজা ছিল, সবই সোজা আসবে, একটা অঙ্ক বা দুটো অঙ্ক কঠিন পড়ে যেতে পারে। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে দেখো। হ্যাঁ, কিছু অঙ্ক মিস হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা তোমাদের করে দিয়েছিলাম, এটা সব পজ করে আমার অঙ্কগুলো করে ফেলেছি, ভিডিও পজ করে অতটা হয়েছে। ঠিক আছে, এখান থেকে বোঝাচ্ছি, কোনো মিস হলে বুঝিয়ে দেবো আমরা। ঠিক আছে, আচ্ছা কি বলছে? দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ওয়াজ কভার্ড বাই আ ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা। কোনো একটা ডিস্টেন্স তুমি 80 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছ। ঠিক আছে, যাওয়ার সময় 80 কিলোমিটার পার ঘন্টা, আসার সময় 40 কিলোমিটার পার ঘন্টা, যেতে আসতে সময় লাগে 6 ঘন্টা। দুটো টাইম, T1 আর কি হলো T2, টাইম লাগছে কত? 6 ঘন্টা। টি এই জায়গায় লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড, সময় কত হলো? 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম টি বাই এস এর জায়গায় লিখলাম 80, আর এখানে এস এর জায়গায় লিখলাম কত হলো? 60। তাহলে সরি, এস এর জায়গায় লিখলাম 40। তাহলে এখানটা ডি আমি অপশন টেস্ট করলাম, যে এখানে অপশন দেখে মনে হচ্ছে 60 হবে। কেন? কারণ 160 কে 80 দিয়ে কাটাকুটি যায়, তুমি 80 দিয়ে 160 কে কাটো 2, 40 দিয়ে 160 কে কাটো 4, 4 আর 2 কত? 6, মিলে গেল। তাহলে 160 অ্যান্সার। ক্লিয়ার? পরের অঙ্ক কি বলেছে? আ বুলেট ট্রেন কভার সার্টেন ডিস্টেন্স 5 ঘন্টায়, স্পিড কত? 240 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, টু কভার সেম ডিস্টেন্স, ওই সেম ডিস্টেন্স 2 ঘন্টায় যেতে কত স্পিড লাগবে? তাহলে বলেছে এই যে 5 ঘন্টায় আর 240 কিলোমিটার পার ঘন্টা গতি বেগে, এই 5 ঘন্টায় এই স্পিডে যেই ডিস্টেন্স যাচ্ছে, সেই ডিস্টেন্স 2 ঘন্টায় যেতে কত স্পিড লাগবে? তাহলে সেই ডিস্টেন্সটা আগে বের করবো। এই ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম, স্পিড কত? 240, টাইম কত? 5, তাহলে কত ডিস্টেন্স? 1200। এই 1200 2 ঘন্টায় যেতে কত সময় লাগছে? সময় লাগছে 600। ঠিক আছে, কত স্পিড? 2 ঘন্টায় 600 স্পিড। ঠিক আছে, চলো পরের অঙ্ক। তোমার সব পজ করে সলভ করে ফেলেছিলাম, সরি। আমাদের লাস্ট অঙ্ক,
আচ্ছা, লাস্ট অঙ্ক করার আগে একটা কথা বলি যে ক্লাসটা কেমন লাগলো, তোমরা সব বুঝতে পারছো কি না, আমাদের শুধু ছোট একটা কমেন্ট করে, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এইভাবে আমাদের অঙ্কগুলো হলে আমাদের অনেকটা এগিয়ে যাবো, আমরা অফলাইনেও আমরা করবো, এগিয়ে যাবো, এখানটাও আমরা এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলো শুধু একটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করো, পজিটিভ হলেও কমেন্ট করবে হ্যাঁ দাদা বুঝতে পারছি, না বুঝতে পারলেও কমেন্ট করবে হ্যাঁ দাদা বুঝতে পারছি না। ঠিক আছে, চলো। একটা ট্রেন ইউনিফর্ম স্পিড, এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, কি বলছে, ট্রেন ইউনিফর্ম স্পিড, একটা ট্রেন একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে এত মিটার 50 সেকেন্ডে, তাহলে স্পিড কত, একদম ইজি অঙ্ক। তার ডিস্টেন্স বলে দিয়েছে 338 মিটার, আর স্পিড বলে দিয়ে টাইম বলে দিয়েছে কত হলো 50 সেকেন্ড। তাহলে এই 338 মিটার 50 সেকেন্ড যেতে কত স্পিড লাগবে, স্পিড বের করার সূত্র কি হলো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত 338 আর টাইম কত হলো 50। ঠিক আছে, তাহলে অ্যান্সার হিসেবে হবে মিটার পার সেকেন্ডে বেরোবে। কাটাকুটি করো 2 দিয়ে 25, মিটার কাটে 169, 25 দিয়ে 169 কে ভাগ করো, 6 25 কত 150। ঠিক আছে, তাহলে এখানটা পয়েন্ট 25, এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য আসবে, তাহলে অ্যান্সার 6 পয়েন্ট সামথিং বেরোবে। একটাই অপশন আছে 6.76, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ক্লাসটা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করো, আর ক্লাসটা অবশ্যই খাতায় করবে, প্র্যাকটিস করবে, বাদ বাকি সব টাইপগুলো আমি করে দেবো। ঠিক আছে, শুধু আমাকে কমেন্ট করবে হ্যাঁ দাদা আমাদের অফলাইনের সাথে অনলাইনটা করলো আমাদের অঙ্ক অনেক এগিয়ে যাবে, এখানটা শুধু আমরা অঙ্কই করবো না, এখানটা আমরা জিকেও করবো এবং মাঝে মাঝে আমরা ইংলিশটাও করার চেষ্টা করবো। ঠিক আছে, আগে আমরা অঙ্কটা আগে করে দেখি যে কতটা আমরা এগোতে পারছি। ঠিক আছে, থাক তাহলে আজকে এখানেই প্রথম ক্লাস।